তো আপনারা কি জানেন ইউটিউব আমাদেরকে কেন ওয়াচ স্টুডিওটা দিয়েছে? ওয়াচ স্টুডিওতে এমন এমন ইম্পর্টেন্ট সেটিং আছে, সেইগুলো অন না করলে আপনাদের হয়তো চ্যানেলে ভিউজও আসবে না এবং ভিডিও ভাইরালও হবে না এবং সাবস্ক্রাইবও হবে না। তো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওই ইম্পর্টেন্ট সেটিংগুলো আজকে ওয়াচ স্টুডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আপনারা কোন সেটিংগুলো অন করলে আপনাদের ভিডিওতে ভিউজও হবে এবং ভিডিওটা ভাইরাল হবে এবং সাবস্ক্রাইবও হবে এবং আপনার চ্যানেলটা পুরো হয়ে যাবে। তো চলুন ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। তো আপনারা প্রথমে যেটা করবেন, আপনাদের যে ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশনটা আছে ওটাকে অন করে নেবেন। অন করার পর আপনাদের কাছে আপনাদের যে চ্যানেলটা ওয়াই স্টুডিওতে লগ ইন করা আছে সেটা চলে আসবে। তারপরে আপনাদেরকে কি গুরুত্বপূর্ণ সেটিংগুলো অন করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে এখানে দেখবেন কোণের দিকে একটি প্রোফাইলের চিহ্ন আছে, এইটাতে টাচ করবেন। করার পর এখানে দেখবেন অ্যাডভান্স অনেক কিছু সেটিং আছে, এইগুলো অন করতে হবে। এগুলো যদি আপনাদের অফ থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ হবে না, ভিডিও ভাইরাল হবে না এবং সাবস্ক্রাইবও হবে না। এবং সেটিংগুলো কি কি সেটিং সেইগুলো মানে না জানলে আপনাদের ওটা কি জিনিস সেটাই বুঝতে পারবে না। তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন সেটিংগুলো আপনাদেরকে অন করতে হবে। এই যে এখানে যে সেটিং অপশনটা আছে এইটাতে আপনারা টাচ করবেন। করার পর আপনারা এখানেই দেখবেন একটি ফার্স্টে নোটিফিকেশন বলে একটি অপশন আছে, এইটাতে আপনারা টাচ করবেন। করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে রাইট চিহ্ন। তো এইগুলোর অপশনগুলোর মানে যদি না জানেন তাহলে আপনারা বুঝতেই পারবে না যে এইগুলো কোন জিনিসের জন্য কোনটা কাজে লাগে। তো আজকে আমি বলে দিচ্ছি। প্রথমেই আপনারা যেটা বলছি, কমেন্টের এখানে দেখবেন কমেন্টের একটি অপশন আছে। এই অপশনসে দেখবেন অল আছে এবং ইম্পর্টেন্ট আছে। ইম্পর্টেন্ট রাখলে কি হবে, আপনাদের দেখুন ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর ইম্পর্টেন্ট রাখলে কি হবে, আপনাদের এখানে দেখবেন একটি আইকন বাটন আছে, এটাতে টাচ করলেই এখানে দেখবেন বিভিন্ন রকমের নোটিফিকেশন আছে। ইম্পর্টেন্ট মানে যেটা ইম্পর্টেন্ট ইউটিউবের সেই নোটিফিকেশনগুলো এখানে আসবে। এবং আপনারা যদি অল রাখেন, অল বাটন টিপে রাখলে আপনাদের কিন্তু সমস্ত রকমের হয়তো সাবস্ক্রাইব এবং বিভিন্ন রকমের সব নোটিফিকেশনগুলো সেইগুলো আসবে। তার ক্ষেত্রে কি হবে, সমস্ত রকমের নোটিফিকেশন আসলে একটি বিরক্ত বোধ লাগবে। তো আপনারা কি করবেন, এখানে এটাকে ইম্পর্টেন্ট করেই রাখবেন, ঠিক আছে। তারপরে আপনাদের এখানে দেখবেন এখানে একটি সেকেন্ড অপশনে একটা অপশন আছে। এটার মানে হচ্ছে যেটা আমি বলছিলাম যে ইম্পর্টেন্ট হচ্ছে যে মেসেজগুলো সেইগুলো যেগুলো আসে, এই সেটিংটা অন করলে রাখলে আপনাদের হয়তো ওই কি একটা চ্যানেল থাকে, এইগুলোর যে নোটিফিকেশনগুলো আসে এইগুলো চলে আসবে। এবং এখানে তৃতীয় স্থানে একটি অপশন আছে। এই যে অপশনটা আছে এটার মানে হচ্ছে দেখবেন আপনাদের গুগলে যে কোনো মেসেজ আছে, যে দেখবেন হয়তো তোমার 2000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে বা 1000 ভিউজ পূরণ হয়েছে, এই সেটিংটা অন করে রাখলে আপনাদের ওই অপশনগুলো আসতে থাকবে। এবং দেখবেন এখানে চতুর্থ স্থানে একটি অপশন আছে পলিসি বলে। এখানে দেখবেন কপিরাইট, ইস্যু, স্ট্রাইক, এইগুলো এটা যদি অন রাখেন তবে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসছে নাকি। এটা পলিসি আপনাদের ইউটিউবে একটি অন করে রাখতেই হবে, কেন এটা হচ্ছে দরকারি একটা জিনিস। কেন ইউটিউব একটা কখন কি হচ্ছে আপনাদের হয়তো কোনো পলিসি চেঞ্জ করে, এটা আপনারা বুঝতে পারবেন এটা অন করলেই। আপনাদের ভিডিওতে স্ট্রাইক পড়ছে নাকি, কপিরাইট পড়ছে নাকি বা ইস্যু পড়ছে নাকি, এটা আপনারা বুঝতে পারবেন। এবং এখানে তো একটি অপশন আছে আর্নিং বলে, এটাকে অন রাখতে হবে। কেন এখানে যদি আপনাদের আর্নিং হয় এইগুলো আপনারা বুঝতে পারবেন। তো এই সেটিংগুলো আপনাদেরকে অন রাখতে হবে। অন করার পর আপনাদেরকে দেখুন, আমি ব্যাকে এসে দেখাচ্ছি। এখানে দেখবেন নোটিফিকেশন আছে, ওই জিনিসগুলো যদি অন রাখেন এখানে নোটিফিকেশানে চলে আসবে। ওইগুলোতে একটি সেটিং হলো, কিন্তু অ্যাডভান্স যে সেটিংগুলো সেইটা যদি আপনি না অন না করেন আপনাদের চ্যানেলে কিন্তু ভিউজ এবং ভিডিও ভাইরাল হবেই না। এর জন্য আপনাদের কি করতে হবে, এখানে আবার আপনাদেরকে প্রোফাইলে চলে আসতে হবে। আসার পর এখানে একটি অ্যাডভান্স সেটিং আছে, এগুলো কিন্তু আপনাদের অন করতেই হবে।
না করলে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ এবং ভিডিওটা ভাইরাল হবেই না। এবং আপনাদের কি করতে হবে, এখানে যে পেন্সিল চিহ্নটা আছে এটাতে আপনার টাচ করতে হবে। টাচ করার পর আপনারা দেখবেন এখানে নিচের দিকে একটি হোম বলে লেখা আছে, এটাতে টাচ করবেন। টাচ করার পর আপনারা দেখবেন এখানে দুটো সেটিং আছে। এই দুটো সেটিং কি কাজ, এই দুটো সেটিং না অন করলে আপনাদের চ্যানেলে কিন্তু ভিউজ হবে না এবং ভিডিওটা হাই লেভেলে যাবে না এবং ভাইরালও হবে না। তো এই জন্য এই দুটো সেটিং অন করতেই হবে। আর এবং এই দুটো সেটিং কি সেটা আমি আপনাদেরকে আমার ইউটিউবে আমি দেখিয়ে দিচ্ছি। তো ইউটিউবে আসার পরই আপনারা এখানে যখনই সার্চ করবেন, হয়তো আমার চ্যানেলটা আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি, অল ইন্ডিয়া বাংলা টিপস। তো সার্চ করার পরই আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা চলে এসেছে। আসার পরই দেখতে পাবেন ফার্স্টে একটি ভিডিও শো করছে। ওই অপশনগুলো অন করে রাখলেই আপনাদের এখানে কিন্তু ফার্স্টেই ভিডিওটা শো করবে। তার ক্ষেত্রে কি হবে, আপনাদের চ্যানেলগুলো যখনই কেউ সার্চ করবে এখানে কিন্তু আপনাদের ভিডিওটা শো করবে। তার ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের এসেই কেউ না কেউ ওপেন করবে। ওপেন করার কারণে কি হবে, আপনাদের ভিউজটা বাড়বে এই ভিডিওতে এবং ভিডিওটা ভাইরালও হবে। এই ক্ষেত্রে আবার যদি অন না করে, যদি না অন না করেন তাহলে দেখবেন এই ধরনের শো হয়ে যাবে। তার ক্ষেত্রে কি হবে, আপনাদের যখনই সার্চ করে কেউ আসবে আপনাদের প্রোফাইলে এই ধরনের শো হবে এবং সামনেতে ভিডিওটা শো হচ্ছে না। এবং এইগুলো যদি আপনাদের যদি ভালো লাগে থাকে আপনারা অন করে রাখবেন এবং নাও অন করতে পারেন। এগুলো অন করে রাখলে কি হয়, ওখানে যেমনি আপনাদের কেউ যদি চ্যানেল সার্চ করে আপনাদের যে ভিডিওটা আছে সামনে ফর ইউতে চলে আসবে। তার ক্ষেত্রে আপনাদের দেখবেন ভিডিও ভাইরাল হবে। এবং লাস্ট যে সেটিংটা সেটা যদি আপনারা না ঠিক মতো না করেন তো আপনাদের ভিডিও চারিদিকে ঘুরতেই থাকবে কিন্তু ভিডিও আপনাদের কেউ দেখবে না, ভিউজও হবে না, ভাইরালও হবে না এবং সাবস্ক্রাইবও বাড়বে না। ওই যে সেটিংটা ওইটা ঠিক মতন আপনাদেরকে সেটিংটা করতে হবে। ওই সেটিংটা হচ্ছে কি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আসুন, আসার পর এখানে যে আইকন বাটনটা আছে এটাতে প্রেস করছি। করার পর আপনারা দেখবেন আমাদের কাছে এই ধরনের একটি সেটিং চলে আসবে। আসার পর এখানে দেখবেন নো ইটস মোড ফর কিডস, এটাতে ওপেন করবেন। করার পর আপনারা দেখবেন এখানে দেখবেন নো আছে এবং ইয়েস আছে। এইটার মধ্যে যদি আপনারা ভুল করে ফেলেন আপনাদের কিন্তু এখানে কিন্তু ভিউজ আসবে না এবং ভিডিও ভাইরালও হবে না। এখানের মধ্যে অনেকেই আছে ইয়েস করে ফেলে, তো আপনাদেরকে ইয়েস করলে কি হবে, আপনাদের দেখবেন ভিডিওটা বাচ্চাদের কাছে চলে যাবে। বাচ্চাদের কাছে গেলে কি হবে, আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবেও না এবং দেখবেও না কেউ। এবং এটাকে কি করতে হবে, সবসময় আপনাদেরকে নই রাখতে হবে। আপনারা যদি বাচ্চা রিলেটিভে যদি ভিডিও বানান তখন তো আপনাদেরকে এটাকে ইয়েস করতে হবে। যদি আমার মতন যদি ইউটিউব নিয়ে হয়তো কোনো যদি অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও বানান তো বড় ধরনের ভিডিও বানান তাহলে কিন্তু নই রাখতে হবে। এটাকে ইয়েস যদি করে দেন এটা কিন্তু বাচ্চা রিলেটিভ হয়ে যাচ্ছে। বাচ্চা রিলেটিভ মানে হচ্ছে দেখে চকলেট রিলেটিভের কিন্তু খেলনা ফেলনা নিয়ে যদি ভিডিও বানান তার ক্ষেত্রে কি হবে, আপনাকে এখানে ইয়েস করতে হবে। কিন্তু আপনারা যদি আমার মতন যদি বড় ভিডিও এবং যদি কোনো ইউটিউব রিলেটিভে যদি কোনো ভিডিও বানান এখানে কিন্তু তার ক্ষেত্রে নই করতে হবে। তার ক্ষেত্রে আপনাদের ভিউজ এবং ভাইরাল হবে ভিডিওটা। বাকি আরেকটা অপশন হচ্ছে নিচের দিকে দেখুন, এখানে দেখুন এটা যদি আপনারা ইয়েস করে দেন, এটা যদি আপনারা ইয়েস করে দেন কিন্তু আপনাদের কিন্তু ভিউজ হবেই না। এটাতে একদমই আপনাদের দেখতে হবে, এখানে দেখবেন লেখা আছে ইয়েস মাই ভিডিও টু ভিউজ অর 18 বয়স, মানে 18 বছরের বাচ্চাদের কাছে যাবে। কিন্তু তা এখানে যদি নো করে রাখেন, নো যদি করে রাখেন তার ক্ষেত্রে কি হবে, এই ভিডিওটা আপনাদের সবারই কাছে যাবে। 18 বছর বয়স থেকে শুরুয়াত করে সবারই কাছে যাবে, একদম বয়স থেকে নিয়ে থেকে মিডিয়াম থেকে সবারই কাছে যাবে। তার ক্ষেত্রে কি হবে, আপনাদের ভিডিও ভাইরাল হবে, ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবও বাড়বেই। তো আপনাদেরকে যে আমি ইম্পর্টেন্ট সেটিং গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম ওইগুলো যদি আপনাদের যদি অন না থাকে অবশ্যই আপনারা অন করে নেবেন। এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, ভিডিও করতে উৎসাহ বাড়ায়। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন, এই ধরনের রিলেটিভের ভিডিও পেয়ে যাবেন। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অল ইন্ডিয়া বাংলা টিপসের সাথে সর্বদা সবসময় জুড়ে থাকুন।